তো আজকে এক্সপ্লেন করব একটি মিস্ট্রি থ্রিলার কোরিয়ান ড্রামা নাম এস লাইন। এই ড্রামাতে আমরা একটি মেয়েকে দেখতে পাবো যার কাছে একটি অদ্ভুত শক্তি রয়েছে, যে কিনা মানুষদের মাথায় লাল রঙের লাইন দেখতে পেত, যাকে বলা হতো এস লাইন। যার মাথায় যত এস লাইন সেই ব্যক্তি ততটাই ফিজিক্যাল রিলেশনশিপ করে। এমনকি যেই দুটো ব্যক্তির মধ্যে সম্পর্ক রয়েছে তারা যদি আশেপাশে থাকতো তাহলেও ওই মেয়েটি বুঝতে পারতো যে কার সঙ্গে কার সম্পর্ক রয়েছে। তো চলো আর দেরি না করে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেই মেয়ের সম্পর্কে কথা বলছিলাম এটাই হলো সেই মেয়ে। এর নাম হলো সিন, যে কিনা দেখতে একটু আগলি ছিল। সে যখন জানালা খুলে বাইরে দেখছিল তখন সিন মানুষদের মাথায় ওই রেড লাইন দেখতে পায়। যার মাথায় যত লাইন সে তত বেশি ফিজিক্যাল রিলেশনশিপ করে। এই মেয়েটি তখন সিনকে হাই বলে, কিন্তু সে ওর সঙ্গে কোনো কথা না বলে জানালা বন্ধ করে দেয়। তো সিনকে দেখে বোঝাই যাচ্ছিল যে কোনো একটি বিষয়ে সে অনেক বেশি চিন্তিত। তখন আমরা জানতে পারি যে ছোটবেলা থেকেই সিন এই লাইনগুলো দেখতে পেত। এমনকি সে ওর বাবার মাথায়ও এই লাইন দেখতে পেয়েছিল, যার মধ্যে একটা লাইন গিয়েছিল ওর মায়ের কাছে। সিন তখন ড্রয়িং করছিল আর সে তখন এই রেড লাইনও অ্যাড করে দেয়। পরে যখন সিনের মা এই ড্রয়িং দেখে তখন সে বুঝতে পারে যে ওর হাজবেন্ড পরকীয়া করে। তাই সে তখন অনেক বেশি রেগে গিয়ে ওর হাজবেন্ডকে মেরে ফেলে। সিনের চোখের সামনে এইসব হয়েছিল, তাই তো তখন থেকেই সিন এই লাইনগুলোকে ভয় পেত। কারণ তার মতেই এই লাইনগুলোর কথা জানলে পরেই মানুষ একে অপরকে মেরে ফেলবে। তাই তো সিন কারোর সঙ্গে কথা বলতো না, এমনকি সে নিজেকে সারাক্ষণ রুমে বন্ধ করে রাখতো। মাঝে মাঝে ওর যখন বাবার কথা মনে পড়ে তখন সিন ডিপ্রেশনে চলে গিয়ে নিজের ক্ষতি করে। কিন্তু এতবার ক্ষতি করার পরও সিনের কিছুই হতো না, মানে সে মরতো না। তখন দরজায় কেউ নক করে। সিন দেখে যে ওই মেয়েটি ওর সঙ্গে দেখা করতে এসেছে আর সে সিনের জন্য খাবার এনেছে। কিন্তু সিন ভয়ে দরজা খোলে না, এতে মেয়েটি চলে যায়। আর সিন তখন দরজার ফাঁক থেকে খাবার নিয়ে খেতে শুরু করে। দেখে মনে হচ্ছে যেন সিন অনেক দিন থেকে কিছু খায়নি। তো এরপর আমরা একটি হাই স্কুলের সিন দেখতে পাই। এই মেয়েটির নাম হলো দাহি, যাকে কিনা তখন সকলেই বুলি করছিল। তখন ওখানে এদের সকলের লিডার আসে, এর নাম হলো হেইয়ং। হেইয়ং আসা মাত্রই দাহিকে অনেক মারে আর সে ওর কাছ থেকে 8,000 টাকা চায়, কিন্তু দাহি দিতে বারণ করে দেয়। দাহি তখন ওদেরকে ভয় দেখাচ্ছিল এই বলে যে আমার আঙ্কেল একজন পুলিশ অফিসার, আমি যদি তোমাদের কথা ওকে বলি তাহলে সে তোমাদের শাস্তি দেবে। কিন্তু এই মেয়ে তো কাউকেই ভয় পেত না, সে অনবরত দাহিকে মারে আর ওকে ওয়ার্নিং দেয় যদি এই খবর কেউ জানতে পারে তাহলে সে দাহিকে আরো মারবে। তো এরপর আমরা দাহির আঙ্কেল মিস্টার হান জি ইউককে দেখতে পাই, যে কিনা তখন একটি মার্ডার কেস সলভ করছিল। কাল রাতে এই মেয়েটির খুন হয়েছে, কিন্তু কিভাবে? কারণ এখানে কোনো প্রমাণ নেই, মেয়েটির গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু সে কিভাবে মরলো এই নিয়ে সকলে চিন্তা করছিল। এই মেয়েটি তখন বলে কালকে একটি ডেলিভারি ম্যান এসেছিল আর মনে হয় সে এই মেয়েকে মেরেছে। এতে ওরা পুলিশ স্টেশন গিয়ে ওই বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু ওই ফুটেজের মাধ্যমে তেমন কিছুই বোঝা যায় না। হান তখন ওর কলিগকে জিজ্ঞাসা করে যে মেয়েটির কোনো বয়ফ্রেন্ড আছে। এতে এ বলে হ্যাঁ ছিল, কিন্তু 1 বছর আগে ওদের ব্রেকআপ হয়ে গিয়েছে। আমার তো মনে হয় যে কোনো সাইকো ওকে মেরেছে। তো এই খবর তখন টিভিতে দেখানো হচ্ছিল, যা কিনা সিন দেখছিল। সিন তখন পেছনে ওই ডেলিভারি ম্যানকে দেখতে পায়, যার মাথায় তখন একটা এস লাইন ছিল, মানে ছেলেটির সঙ্গে একটি মেয়ের সম্পর্ক রয়েছে, যেটা দেখে সিন একটু অবাক ছিল। তো এরপর সিন ওর রুমের জানালা খোলে আর তখন সে ওখানে হেলমেট পরা ওই ব্যক্তিকে দেখতে পায়। এটা দেখে সিন একটু ভয় পেয়ে যায়। তখন সে দেখে যে হেলমেট পরা ওই ব্যক্তিটি ওই মেয়েটির ঘরে ঢুকেছিল, যে আজকে সকাল বেলায় সিনকে ফল দিয়ে গিয়েছিল। এর নাম হলো ইউজিন। এর মানে ইউজিনের সঙ্গে এই ছেলেটিরও সম্পর্ক রয়েছে। আর সিন তখন মনে করে যে এই ছেলেটি মনে হয় এবার ইউজিনকে মারবে। কিন্তু মজার বিষয় হলো তখনও ওই ব্যক্তির মাথায় একটা মাত্রই লাইন ছিল। সিন তখন তাড়াহুড়ো করে পুলিশকে কল করে আর এই কথাটি বলে, কিন্তু এরপর কি হয় তা আমাদেরকে দেখানো হয় না, কারণ সিন এখানে কাট হয়। আর পরের দিনের সিন দেখতে পাই আজকে স্কুলে দাহি আসেনি, তাই হেইয়ুং এর মন একটু খারাপ ছিল, কারণ সে আজকে ওকে বুলি করতে পারবে না।
তখন এরা সকলে মিলে দাহির লকার চেক করে, যেখানে একটি লাভ লেটার ছিল। এটা দেখে হেইয়ং তখন শয়তানি মার্কা হাসি দেয়। এইদিকে আমরা দাহিকে দেখতে পাই, যে কিনা তখন ওর আঙ্কেল মানে হানের কাছ থেকে 8,000 টাকা চাইছিল। হানের কাছে তখন অত টাকা ছিল না, তাই সে দাহিকে কিছু টাকা দিয়ে বলে বাকি টাকা কাল দেব। তখন হান ওর হাত আর মুখের মধ্যে আঘাতের দাগগুলো লক্ষ্য করে। হান জিজ্ঞাসা করে যে এগুলো কিভাবে হলো, কিন্তু দাহি কোনো উত্তর না দিয়েই চলে যায়। এরপর হান ব্যালকনিতে গিয়ে এই ঘরের দিকে তাকায়, যেই ঘরে সিন থাকতো। এর মানে এরা দুজনে একই এলাকায় থাকে। তখন একজন অফিসার হানকে কল করে বলে যে কাল রাতে ওর এলাকার একটি মেয়ে কল করে ওই ডেলিভারি ম্যানের কথা বলেছিল। আর ওই অফিসার তখন সিন যেই বিল্ডিং থেকে কল করেছিল ওই বিল্ডিং এর নামও বলে। তাই হান তখন সিনের সঙ্গে দেখা করতে যায়। সে দরজায় নক করে, কিন্তু সিন দরজা খোলে না। আর আমরা তখন হানের মাথায় অনেকগুলা এস লাইন দেখতে পাই, যা দেখে সিনও তখন অবাক ছিল। আর সে বলছিল মনে হয় এই ছেলে কোনো বদমাস, আমি কিছুতেই দরজা খুলবো না। কিন্তু হানও কম ছিল না, সে ওর সঙ্গে কথা না বলে যাবে না, তাই ওখানে দাঁড়িয়ে থাকে। তখন সিন দরজা খুলে বলে আমার ভুল হয়েছে, ওই ছেলেটি আসলে ওই মেয়েটির বয়ফ্রেন্ড ছিল, তাই আমাকে ক্ষমা করে দিন। এই বলে সে আবারও দরজা বন্ধ করে দেয়। ওর এমন ব্যবহার দেখে হান তখন একটু অবাক হয়। তখন ওপর থেকে এই ছেলেটি নামছিল, আর সে হানকে বলছিল যে মেয়েটা এমনই, কারোর সঙ্গে কথা বলে না আর ঘর থেকেও বার হয় না। এরপর আমরা দাহিকে দেখতে পাই, যে কিনা তখন চুরি করার প্ল্যান করছিল, কারণ হান ওকে সম্পূর্ণ টাকা দেয়নি। আর যদি কাল সে হেইয়ংকে টাকা না দেয় তাহলে হেইয়ং আবার ওকে মারবে। কিন্তু সে যখনই এই মহিলার ব্যাগ চুরি করতে যাবে তখনই ওখানে অনেকগুলা ছেলে চলে আসে, তাই দাহি ভয়ে আর চুরি করতে পারে না। এইদিকে পুলিশ স্টেশনে হান জানতে পেরেছে ওই মেয়েটির এক্সের কথা, এর নাম হলো জুন। অফিসার কিম তখন বলে হান যে এলাকায় থাকে ওই এলাকাতেই জুন নামের এই ছেলেটি থাকে, যে কিনা একজন টিচার। এমনকি সে ওকে ওর ছবিও দেখায়, যা দেখে হান অবাক হয়, কারণ আজ সকালবেলায় সে যখন সিনের বাড়িতে গিয়েছিল তখন ওই ব্যক্তির সঙ্গে হানের দেখা হয়েছিল। তো রাতের বেলায় হানকে কল করে বলা হয় যে ওর বাবা আবারও সুইসাইড করার চেষ্টা করছে, তাই সে যেন জলদি হসপিটাল চলে আসে। এতে হান হসপিটালে গিয়ে দেখে যে সত্যি ওর বাবা সুইসাইড করার চেষ্টা করছে, আর সে বিড়বিড় করে কিছু একটা বলছে। তখন এই নার্স ওর বাবাকে বাঁচায়। তো যাই হোক, হানের বাবার সম্পর্কে আমরা একটু পরে জানতে পারবো। এইদিকে অফিসার কিম গিয়েছিল ওই মেয়েটির এক্স বয়ফ্রেন্ড জুনের বাড়িতে। জুন তখন বাড়িতে ছিল না, আর জুনের রুমে তখন অদ্ভুত কিছু জিনিস ছিল, যা দেখে কিমও অবাক হয়। সে তখন হানকে কল করে এই কথাটি বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ওখানে জুন এসে কিমের মাথায় আঘাত করে, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। আর আমরা তখন জানতে পারি যে এই জুনি হলো আসলে ওই ডেলিভারি ম্যান, আর সে একজন সাইকো কিলার। এর মানে ওই রাতে জুনি আসলে ওই মেয়েটিকে মেরেছিল ডেলিভারি বয় সেজে। তো এরপর জুন আবারও হেলমেট পরে বিল্ডিং থেকে বার হয়, আর ওকে তখন সিন দেখে ফেলে। জুন তখন ইউজিনের বাড়ি যাচ্ছিল, আর ওর ব্যবহার তখন কিছুটা অদ্ভুত ছিল, যা দেখে সিন তখন বুঝতে পারে যে কাল যে ছেলে এসেছিল ওই ছেলে আর এই ছেলে সম্পূর্ণ আলাদা। ওর তখন মনে হচ্ছিল যেন এই লোকটি কিলার, তাই সে তখন চাকু নিয়ে রুম থেকে বার হয় ইউজিনকে বাঁচানোর জন্য। এইদিকে ইউজিন যখন ওর বয়ফ্রেন্ডের বদলে জুনকে দেখে তখন সে অনেক বেশি অবাক হয়। আর আমরা তখন জানতে পারি যে জুনও আসলে ওই এস লাইন দেখতে পেত। আর জুন তখন ইউজিনের গলা চেপে ধরে বলে আমি তোমাদের মতন মেয়েকে ঘৃণা করি, যারা কিনা একটার বেশি ফিজিক্যাল রিলেশন করে। ঠিক তখনই ওখানে সিনও চলে আসে। ওকে দেখে জুন ইউজিনকে ছেড়ে দেয় আর বলে আজকে এই প্রথমবার আমি তোমাকে তোমার ঘরের বাইরে দেখলাম, তো হাতে চাকু কেন? তুমি কি আমাকে মারতে চাও? সিন তখন আসলেই জুনকে মারতে যাচ্ছিল, কিন্তু জুন ওর কাছ থেকে চাকু কেড়ে নিয়ে ওকে আঘাত করে, যার কারণে সিন অজ্ঞান হয়ে যায়। আর জুন তখন আবারও ইউজিনকে মারে। কিন্তু আমরা যেহেতু জানি যে সিন এর আগেও অনেকবার সুইসাইড করার চেষ্টা করেছিল, কিন্তু ওর কিছুই হয়নি, তাই এবারও সিনের কিছুই হয় না। অপরদিকে আমরা হানকে দেখতে পাই, যে কিনা তখন জুনের রুমে এসেছিল। আর ব্যালকনি থেকে হান তখন ইউজিনের রুমের অবস্থা দেখতে পায়,
যেখানে কিনা জুন ইউজিনকে মারছিল আর সিন ওকে আটকানোর চেষ্টা করছিল। এটা দেখে হান তখন শুট করে, যা জুনের হাতে গিয়ে লাগে আর সে তখন অজ্ঞান হয়ে যায়। এরপর ওখানে পুলিশ অফিসার আসে আর ওরা তখন জুনকে নিয়ে চলে যায় আর ইউজিনকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। হান তখন সিনকেও হসপিটাল যেতে বলছিল, কিন্তু সিন যায় না। সিন তখন ভাবছিল তবে কি ওই ব্যক্তি আমার মতনই এস লাইন দেখতে পায়, কারণ সেও তখন একের বেশি ফিজিক্যাল রিলেশনশিপ করার কথা বলছিল। সিন তখন আরেকটি বিষয় লক্ষ্য করে যে ইউজিন যে চশমা পরেছিল ওটা একটু অদ্ভুত ছিল। তাই সিন বুঝতে পারে যে ওই চশমার মাধ্যমেই ইউজিন তাহলে এস লাইন দেখতে পেত। তখন দাহি রুম থেকে বার হয় আর সে যখন সিনকে দেখে তখন সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমিও কি এখানেই থাকো? কিন্তু সিন কোনো উত্তর দেয় না, সে চলে যায়। তো এরপর হান দাহিকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে সিনকে চেনে। এতে দাহি বলে, আমরা দুজনে একই স্কুলে পড়তাম, কিন্তু সিনের মা যখন ওর বাবাকে হত্যা করে তখন থেকেই ওরা মা মেয়ে গায়েব হয়ে যায়। এরপর কোথায় ছিল তা কেউ জানতো না। যা শুনে হান তখন একটু অবাক হয়। এরপর আমরা সিনকে দেখতে পাই, যে তখন বলছিল এতদিন এই এস লাইনকে আমি ঘৃণা করতাম, ভয় পেতাম, কিন্তু এখন মনে হয় যে এস লাইনের মাধ্যমে আমি এখন কারো জীবনও বাঁচাতে পারি। ঠিক তেমন ভাবেই যখন কাল আমি ইউজিনকে বাঁচিয়েছিলাম, তখন একটি আননোন পার্সন সিনকে মেসেজ করে বলে তোমার মতন আমিও এস লাইন দেখতে পাই আর আমি এই নিয়ে তোমার সঙ্গে কথা বলতে চাই। এটা দেখে সিন কিছুটা অবাক হয়। এরপর সে ঠিক করে আজ থেকে সে নর্মাল জীবনযাপন করবে। তাই তো সবার প্রথমে সিন ওর জানালা থেকে ওই কার্ডবোর্ডগুলো সরায়, যেগুলো দিয়ে সে ওর জানালা কভার করে রেখেছিল। এরপর সে নিজের একটু মেকওভার করে, কারণ সিন ঠিক করেছে আজ থেকে সে স্কুল জয়েন করবে। কিন্তু সিন ওর নাম পরিবর্তন করে স্কুলে অ্যাডমিশন নিয়েছিল, কিন্তু আমরা সিনকে ওর আসল নাম বলেই ডাকবো। এরপর আমরা দাহিকে দেখতে পাই, সে তখন একটু ভয়ের মধ্যে ছিল, কারণ দাহি সম্পূর্ণ টাকা আনেনি। না জানি হেইয়ং আজকে ওর সঙ্গে কি করবে। তো দাহি যখন ক্লাসরুমে ঢোকে তখন সে দেখে যে কয়েকজন স্টুডেন্ট বোর্ডে ওকে নিয়ে আজে বাজে ছবি আঁকছে। তখন ওখানে হেইয়ং এসে ওই লাভ লেটার পড়তে শুরু করে, যেটা কিনা দাহি ওর ক্রাশের জন্য লিখেছিল। এইসব দেখে দাহি এবার রেগে হেইয়নকে মারতে যাচ্ছিল, কিন্তু হেইয়ন তখন উল্টো দাহিকে মারে। তখনই ওখানে টিচার এসে হেইয়ংকে থামতে বলে, কিন্তু সে থামে না। তাই টিচার তখন ওকে দাহির থেকে দূরে সরায়। এরপর সে দাহিকে নিয়ে ওর রুমে যায়। দাহি ওখানে কিছুক্ষণ বসে থাকার পর টিচারকে বলে সে বাড়ি যাবে। তাই টিচারও ওকে বাড়ি যাওয়ার পারমিশন দিয়ে দেয়। এরপর দাহি যখন ওর লকার খোলে তখন সে ওখানে ইউজিনের ওই চশমা দেখতে পায়। দাহি তখন একটু অবাক হয়, কারণ সে এরকম চশমা ব্যবহার করে না, কিন্তু এটা ওর লকারে কিভাবে আসলো। তো এরপর আমরা হানকে দেখতে পাই, যে কিনা তখনও ওই কেস নিয়ে তদন্ত করছিল। কিম জিজ্ঞাসা করে, এখন তো এই কেস ক্লোজ, তাহলে সে কেন এসব দেখছে? এতে হান বলে, কারণ আমি জানতে চাই সে কেন এইসব করছিল। তো এরপর হান জুনের ফ্ল্যাটে যায়। ওখানে একটি সিক্রেট রুম ছিল, যেখানে অসংখ্য লাল দাগ ছিল। আমরা তো জানি যে এগুলো এস লাইন, কিন্তু হান তো জানে না। তাই ওর মনে তখন প্রশ্ন জাগে যে এগুলো আসলে কি। তো এরপর আমরা দাহিকে দেখতে পাই, যে কিনা তখন আয়নার সামনে দাঁড়িয়ে ওই চশমাটি পরছিল। আর দাহি তখন নিজের মাথায় একটি লাল দাগ দেখে অবাক হয়। সে ওটা ধরার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। তখন বাড়িতে হান আসে আর ওর মাথায় এতগুলা এস লাইন দেখে দাহি তখন ভয় পেয়ে বাড়ি থেকে বার হয়ে যায়। কিন্তু বাইরে গিয়ে দাহি সকলের মাথায় ওই এস লাইন দেখতে পায়, কারো মাথায় কম তো কারো মাথায় বেশি। আস্তে আস্তে দাহি তখন এই লাইনগুলোর মানে কি তা বুঝতে পেরে যায়। পরের দিন দাহি এই চশমা পরে স্কুলে যাচ্ছিল। হান তখন দাহিকে ওর গাড়িতে উঠতে বলে, কিন্তু দাহি ওঠে না। সে তখন বলে, তুমি অনেক বদমাশ, তাই আমি তোমার সঙ্গে যাব না। ওর কথা শুনে হান কিছুটা অবাক হয়। তো স্কুলে যাওয়ার পর দাহি আজকে একটু খুশি ছিল, কারণ সে সকলের মাথায় ওই এস লাইন দেখতে পাচ্ছিল, এমনকি হেইয়ং এর। দাহি তখন দেখে যে একটা এস লাইন স্কুলের ভেতরে যাচ্ছে। এতে দাহি তখন ওই লাইন ফলো করে আর দেখে যে হেইয়ং এর সঙ্গে ওদের টিচারের সম্পর্ক আছে। তো এইদিকে আমরা সিনকে দেখতে পাই, সে আজ প্রথম স্কুলে এসেছে। তাই টিচার সারা তখন সকলের সঙ্গে ওর পরিচয় করিয়ে দেয়। পরের সিনে আমরা হানকে দেখতে পাই,
যে কিনা তখন জুনের ছবি দেখছিল। হান দেখে যে জুন চশমা পরে, কিন্তু ওরা জুনের কাছ থেকে যে জিনিসগুলো পেয়েছিল ওখানে ওর চশমা ছিল না। তাই হান কিছুটা অবাক হয়। এরপরে সিনে আমরা দাহিকে দেখতে পাই। হেইয়ং তখন দাহিকে চড় মারে, কারণ সে আজকেও টাকা আনেনি। দাহি তখন বলে, আমি তোমাদেরকে টাকা দেব না, তাই আমাকে বিরক্ত করা বন্ধ করো। ওর এমন কথা শুনে হেইয়ং তখন রেগে গিয়ে দাহিকে লাথি মারে। এতে দাহির একটু লাগে। সে যখন আবারও দাহিকে মারতে যাচ্ছিল তখন ওখানে সিন আসে আর সে ওকে থামতে বলে, কিন্তু হেইয়ং থামে না। সে তখন উল্টো সিনকে মারতে শুরু করে। এমনকি সে তো সিনকে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সিন তখন হেইয়ং এর টাই ধরেছিল। তাই হেইয়ং ভয় পেয়ে ওকে ছাড়তে পারছিল না, কারণ যদি সিন পড়ে যায় তাহলে সেও ওর সঙ্গে পড়বে। তাই হেইয়ং ওকে ছেড়ে দেয় আর ওখান থেকে চলে যায়। দাহি তখন সিনকে বলে, আমার বিষয়ে তুমি নাক গলিও না, এতে তোমারই ক্ষতি হবে। এই বলে দাহি চলে যায়। তো এরপর আমরা হানকে দেখতে পাই, যে কিনা তখন দাহির স্কুলে এসেছিল। টিচার রুমে তখন সারা ছিল, তাই হান ওকে পরিচয় দেয়। নাম শুনে সারা বলে, তো তুমি হলে দাহির আঙ্কেল? এতে হান বলে হ্যাঁ, কিন্তু সে এখানে দাহিকে নিয়ে না, ওই কিলার জুনকে নিয়ে কথা বলতে এসেছে, কারণ সে এই স্কুলের টিচার ছিল। হান জিজ্ঞাসা করে, জুন কি সারাক্ষণ চশমা পরতো? এতে সারা বলে যে না, আমি কখনোই ওকে চশমা পরে দেখিনি। এতে হান আর কিছুই বলে না। সে যখন ওখান থেকে যাচ্ছিল তখন হান লক্ষ্য করে যে সারার জামার একটি হোক খোলা, তাই সে তখন ওটা মারতে বলে। এতে সারা একটু লজ্জায় পড়ে যায়। তো এরপর হান স্কুল থেকে একটি বারে যায়, যেখানে কিনা জুন প্রায় সময় যেত। হান তখন ওয়েটারকে জিজ্ঞাসা করে জুনের কথাই। ছবি দেখে ওয়েটার বলে যে হ্যাঁ, এই ব্যক্তি প্রায় আসতো। হান জিজ্ঞাসা করে সে কি চশমা পরতো? ওয়েটার বলে হ্যাঁ, যখনই দেখতাম তখনই সে চশমা পরে থাকতো, আর এখানে এসে ও সকলের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে স্মাইল করত আর কিছু একটা গোনার চেষ্টা করত। সে কারোর সঙ্গে ঠিক মতন কথা বলতো না, শুধু এই সবই করত। হান তখন সবগুলা কথা নোট করে রাখে। আসলে জুন বারে এসে কার মাথায় কতগুলা এস লাইন আছে তা গোনার চেষ্টা করত। আমরা দাহিকে দেখতে পাই, যে কিনা তখন ওই টিচার আর হেইয়ংকে ফলো করেছিল। এমনকি সে তো তখন ওদের একটা ছবিও তুলে রাখে। এরপর দাহি এই ছবি হেইয়ংকে সেন্ড করে, আর সে তখন ওকে ভয় দেখিয়ে বলে যদি কাল থেকে হেইয়ং ওকে বুলি করে তাহলে সে এই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে। কিন্তু এতে হেইয়ং মোটেও ভয় পায় না। সে দাহিকে মেসেজ করে, পাগল, তুমি কি জানো না আমি একজন নাবালিকা? তাই তুমি যদি এই ছবি পোস্ট করো তাহলে টিচারের ক্ষতি হবে, আমার কিছুই হবে না। ওর কথা শুনে দাহি একটু বিরক্ত হয়ে যায়, কিন্তু পরের দিন দাহি এই ছবি ওই টিচারকে সেন্ড করে বলে তাকে 25,000 টাকা দিতে, তা না হলে সে এই ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে। যা দেখে টিচার তখন একটু ভয় পেয়ে যায়। তো এরপর টিচার হেইয়ং এর কাছে গিয়ে বলে কেউ একজন আমাকে তোমার আর আমার ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করছে। হেইয়ং তখন বলে, কে? দাহি? সে এখন তোমাকে ব্ল্যাকমেল করছে? টিচার দাহির নাম শুনে অবাক হয়। সে বলে, তুমি কি ওকে আমাদের সম্পর্কের কথা বলেছিলে? হেইয়ং বলে, না, মনে হয় সে আমাদেরকে ফলো করেছিল। টিচার বলে, যদি একবার ওই ছবি পোস্ট করে দেয় তাহলে আমার কেরিয়ার শেষ। হেইয়ং বলে, তো আমি কি করব? আমাকে কেন এইসব কথা বলছো? এতে টিচার তখন হেইয়ং এর ওপর একটু রেগে যায় আর সে ওকে এখান থেকে যেতে বলে। হেইয়ং চলে যায় আর টিচার তখন ভয়ে কাঁপতে শুরু করে। তো এইদিকে দাহি যখন ওয়াশরুমে ছিল তখন ওখানে সিন আসে, আর সে তখন দাহির চশমা দেখে ওকে প্রশ্ন করে, তুমি তো আগে চশমা পরতে না, তাহলে এখন কেন পরো? এতে দাহি বলে, কারণ আমার চোখে একটু সমস্যা হয়েছে তাই। সিন বলে, না, আমি জানি যে তুমি এর মাধ্যমে এস লাইন দেখো। দাহি অবাক হয়ে প্রশ্ন করে, তুমি কিভাবে জানলে? তবে কি তুমিও এই এস লাইন দেখতে পাও? সিন মাথা নাড়ায়। দাহি বলে, তাহলে বলো তো আমার মাথায় কতগুলা এস লাইন আছে? সিন বলে, একটা। এতে দাহি ওকে বিশ্বাস করে। সিন প্রশ্ন করে যে তুমি এটা কোথায় পেলে? দাহি বলে, আমার লকারে ছিল, এখন দাও, আমি বাইরে যাব। কিন্তু সিন ওকে চশমা দেয় না। সে বলে, এটা তোমার জন্য বিপজ্জনক হতে পারে, তাই আমি দেব না। কিন্তু দাহি ওর কাছ থেকে চশমা কেড়ে নেয় আর ওখান থেকে চলে যায়। তো স্কুল শেষে সিন আর দাহি একসঙ্গে বাড়ি যাচ্ছিল।
দাহি তখন প্রশ্ন করে এস লাইন থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে। তখন সিনের মনে পড়ে যখন ওর মা ওর বাবাকে মেরে ফেলেছিল তখন ওদের মধ্যে থাকা এস লাইন গায়েব হয়ে গিয়েছিল। তাই সিন তখন বলে মারা গেলে, দুজনের মধ্যে একজন মারা গেলেই ওই এস লাইন গায়েব হবে। যা শুনে দাহি কিছুটা অবাক হয়। তো এরপর দাহি ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়। দুজনে যখন রোম্যান্স করছিল তখন টিচার দাহিকে মেসেজ করে বলে আমি তোমাকে টাকা দিতে রাজি। এটা শুনে দাহি খুশি হয়ে যায়। এরপর সে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যায়। তখন আমরা ওখানে হেইয়ংকে দেখতে পাই যে কিনা ওদেরকে ফলো করছিল। আসলে সিন আর দাহি যখন ওয়াশরুমে ছিল তখন ওখানে হেইয়ং ছিল যে কিনা ওদের সব কথা শুনে ফেলেছিল। তো দাহি তখন ওর বয়ফ্রেন্ডকে নিয়ে একটি ফটো বুথে যায় ছবি তোলার জন্য। আর সে তখন ওর চশমা খুলে ওর ব্যাগে রেখেছিল যেটা কিনা বাইরে ছিল। এই সুযোগে হেইয়ং তখন ওর ব্যাগ থেকে ওই চশমা নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর দাহি যখন দেখে যে ওর ব্যাগে চশমা নেই তখন সে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এইদিকে এই চশমা পরে হেইয়ংও তখন ওই এস লাইন দেখতে পাচ্ছিল আর সে তখন অনেক খুশিও ছিল। কিন্তু হঠাৎ করে কেউ একজন হেইয়ংকে কিডন্যাপ করে নেয়। এইদিকে দাহি সিনকে কল করে বলে আমি জানি যে তুমি আমার চশমা চুরি করেছো, তাই ভালোই ভালোই আমার চশমা আমাকে ফিরিয়ে দাও, তা না হলে কিন্তু অনেক খারাপ হবে। ওর কথা শুনে সিন তখন অনেক বেশি অবাক হয়। তখন টিচার সিনকে মেসেজ করে ওকে স্কুলে আসতে বলে। আর দাহি তখন সিনকে বলে স্কুলে এসে আমাকে চশমা দাও। এই বলে সে ফোন কেটে দিয়ে টিচার পার্কের সঙ্গে দেখা করে। দাহি বলে সে কিভাবে জানলো যে আমি তাকে এই ছবি পাঠিয়েছি, তবে কি হেইয়ং বলেছে? পার্ক বলে হ্যাঁ, দেখো দাহি আমার সংসার আছে, বাচ্চা আছে, তাই তুমি প্লিজ এই ছবি পোস্ট করো না। আমার কাছে এখন এত টাকা নেই, তাই আমি কিছুদিন বাদ তোমাকে টাকা দেব। কিন্তু ঠিক তখনই পার্ককে ওর বউ মেসেজ করে বলে এটা কি, তবে কি তুমি আমাকে ধোঁকা দিচ্ছ? এটা দেখে সে তখন দাহির উপরে অনেক বেশি রেগে যায়, কারণ পার্ক মনে করছিল দাহি এইসব করেছে, কিন্তু দাহি আসলে কিছুই করেনি। তখন আমরা সিনকে দেখতে পাই যে কিনা ওর সঙ্গে দেখা করতে আসছিল, কিন্তু তখনই ওপর থেকে দাহি নিচে পড়ে যায়। ওর এই অবস্থা দেখে সিন তখন অনেক বেশি অবাক হয়ে যায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোড আমি কালকে